আমাদের পাড়া আমাদের সমাধান ও লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষে বলে করা সমালোচনা মিঠুন চক্রবর্তীর। কোনো ভিক্ষে নিয়ে কাজ না করার নিদান মহাগুরুর। রাজ্য সরকারের চালু করা আমাদের পাড়া আমাদের সমাধান ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ভিক্ষে বলে করা সমালোচনা করলেন মিঠুন চক্রবর্তী। আজ বাঁকুড়ায় একটি বেসরকারি লজে বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে এক কর্মী সম্মেলন করে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা লড়ব। কর্মী সম্মেলনে মিঠুন চক্রবর্তীর এই ভাইরাল ভিডিওতে এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আজ বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে বিজেপির নেতা কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী। এদিন কর্মী সম্মেলন শেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওতে মিঠুন চক্রবর্তীকে মাইক হাতে বলতে শোনা যাচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার, এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে কাজ করার দরকার নেই, এসব ভিক্ষে ছাড়া কিছু নয়। মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে জেলা বিজেপি নেতা কর্মীরা। বিজেপি নেতা কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে আসলে রাজ্যের মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প শুধু নিলেই হবে না, তার বাস্তবায়ন দরকার। এই কথাই বোঝাতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূল ও সিপিএম এই বক্তব্যের করা সমালোচনা করেছে। তৃণমূলের দাবি, মানুষের জন্যই মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে আজই জায়গা পেয়েছেন, এইসব বলে তিনি বাংলার মানুষকে অপমান করছেন। সিপিএম এর কটাক্ষ, মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল। আসলে তৃণমূল ও বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এভাবে একে অপরের সঙ্গে লড়াই করছে, মানুষ সব বুঝতে পারছে। লক্ষ্মীর ভান্ডার এই ভিক্ষা নেবেন। উনি একজন বড় অভিনেতা, তো আমি খারাপ কিছু বলবো না। জনগণ ওনার সিনেমা দেখেছিল বলে কিন্তু উনি এই জায়গায় আছেন। উনি কোন জায়গায় ছিলেন ওনার নিজের ভাবা দরকার। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে ওনার সিনেমা যাতে না দেখে, কারণ যিনি এগুলোকে ভিক্ষা বলে তার অবস্থাটা কি ছিল তার ভাবা দরকার, যে তিনি কোন জায়গা থেকে উঠে এসে আজকে সিনেমার এত বড় অভিনেতা হয়েছেন। আমি সম্মান জানাই, কিন্তু এই কথাগুলো ওনার বলা উচিত না। আমি ধিক্কার জানাই তার সাথে সাথে। দেখুন, উনি যেটা বলতে চাইছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান আর এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো দিয়ে মানুষকে যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা নিজেদের ন্যায্য দাবি দাবা যে পাচ্ছে না, সেটাই উনি তুলে ধরতে চেয়েছেন। যে শুধু প্রকল্প করলে হবে না, প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে হবে এবং এই পশ্চিমবাংলার মানুষ বিগত দিনে যে ন্যায় বিচার পায়নি বা যে সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোতে বঞ্চিত, এরা কারা পাচ্ছে? শুধু উন্নয়নমূলক প্রকল্পগুলো তৃণমূলের যারা ক্যাডার আছে, তৃণমূল যারা করছে, আপনি খবর নিয়ে দেখুন, তারা শুধু পাচ্ছে। এটাই বলার যে উনি যেটা বলেছেন যে দাবি দাবা নিয়ে মানুষ যাতে, সাধারণ মানুষ যেটা পায়, সাধারণ মানুষ যাতে সরকারের টাকা বা সরকারের কোনো সুবিধা উপভোগ করতে পারে, সেইটার জন্য সরকারকে আবার দেখতে হবে, মানবিক দিক দেখতে হবে। শুধু তারা তৃণমূলকে দেবে বা তৃণমূল বিরোধী যদি কেউ থাকে তাকে ঘর, এই যে ধরুন আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনি খবর নিয়ে দেখুন, যে বিজেপি করে তার নামটা কেটে কেটে বাদ দেওয়া হচ্ছে। কারণ কি? তার দোষ হচ্ছে সে বিজেপি করে। এই যে আজকে যদি সময়তা ভাবে যদি দেখতে চাই যে তৃণমূল যে একইভাবে একই সসময় দেখুক মানুষকে, কিন্তু কেউ তৃণমূল কেউ বিজেপি বলে যে সে ঘর পাবে না, সে বঞ্চিত থাকবে। এটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা? কেন্দ্র টাকা দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিতে বাধ্য। মুখ্যমন্ত্রীকে বলবো আপনি মানবিক রূপ দেখান, সেই মানবিক রূপ দেখে সামাজিক প্রকল্পগুলো সমাজের প্রত্যেকটা মানুষ যাতে পায়, সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি। তৃণমূল পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলছে যে উনি একজন অভিনেতা, তার সিনেমা দেখে মানুষ হয়েছে বলে তিনি আজ অভিনেতা হয়েছে এবং তার সিনেমা দেখতেও মানা করছে। দেখুন, কে কি বললো তাতে কিছু যায় আসে না আমাদের কাছে। আর উনি যে মহাগুরু, সেটা উনি শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষ বাইরেও ওনার নাম আছে এবং ওনাকে মানুষ সর্বজন স্বীকৃত। এবং তৃণমূলের কোন নেতা কি বলল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। অবেদা, আজ বাঁকুড়ায় এসে মিঠুন চক্রবর্তী বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত ভিক্ষে নিতে আমরা রাজি নই, মানুষও প্রত্যাখ্যান করছে। কি বলবেন? মিঠুন চক্রবর্তী নিজে কখন কি দল করেন সেটাই পশ্চিমবাংলার মানুষ জানেন। প্রতিদিন দল পাল্টান। মোদ্দা কথা, তৃণমূল বিজেপি যে একটাই পার্টি সেটা লোকে বুঝে গেছে। সে অভয়ার ইস্যুতে আপনারা দেখেছেন যে সিবিআই যেভাবে কেসটাকে আড়াল করলো মমতা ব্যানার্জিকে। দুই হচ্ছে এই যে বাংলা নিয়ে আন্দোলন,
বাংলা ভাষী লোকদেরকে আক্রমণ করা, এটা তো বিজেপি মমতাকে ইস্যু তুলে দিল যে মমতার কাছে কোনো ইস্যু নেই, মমতা যাতে এটা নিয়ে মুভমেন্ট করতে পারে। ফলে উপরে ওরা এক আর তলায় তলায় ঝগড়া দেখালে হবে না। তৃণমূলের দয়াতেই বিজেপি এখানে বেঁচে আছে, আর বিজেপির বদান্যতাতেই তৃণমূল এখানে রাজ্য সরকার চালাচ্ছে। তাহলে উপরে আপনারা ঠিক করুন, তারপরে মানুষ নিচে ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল।